নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে ৩২,০০০ শিক্ষকের যে চাকরি বাতিলের মামলাটি এতদিন ধরে এক প্রকার কোমায় ছিল বলা যায়, বা মামলাটি এতদিন ধরে শুনানি হচ্ছিল না। সেই মামলাটির কিন্তু শুনানি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, বা শুনানি হওয়ার বলা যায় এক প্রকার নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া গেছে। তো সেই বিষয়টি কি সেটা তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে ৩২,০০০ যে চাকরি বাতিল যে মামলাটি, ৩২,০০০ চাকরির ক্ষেত্রে কি বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছিল। সেখানে কিন্তু রিক্রুটমেন্ট পলিসি, সেই রিক্রুটমেন্ট পলিসি ভায়োলেশন করা হয়েছে, রিজার্ভেশন পলিসি ভায়োলেশন করা হয়েছে, রাতের অন্ধকারে নিয়োগ হয়েছে, SMS এর মাধ্যমে নিয়োগ হয়েছে, কোনো রকম চিঠি কারোর বাড়িতে পাঠানো হয়নি। এবং সবথেকে দুর্ভাগ্যের এবং সবথেকে আশ্চর্যজনকও বটে সেটা হচ্ছে যে এই রিক্রুটমেন্টটাই একটা রিক্রুটমেন্ট যেখানে ইন্টারভিউর নাম্বার ছিল রিটেনের থেকে বেশি। তো এই বিষয়গুলো নিয়ে যখন কলকাতা হাইকোর্টে মামলা করা হয় এবং মামলার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিঙ্গেল বেঞ্চের বিচারক, তিনি কিন্তু ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে দেন। এবং পরবর্তীকালে এই সমস্ত শিক্ষকরা ডিভিশন বেঞ্চে তারা আপিল করে, বা ডিভিশন বেঞ্চে তারা এই বিষয়টা পুনর্বিবেচনার জন্য যায়, এবং সেখানে কিন্তু দেখা যায় যে তাদের যে এই মামলাটিতে একটা ইন্টারিম তারা রিলিফ পায়। এবং সেক্ষেত্রে এর পরবর্তীকালে মামলাটি চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট থেকে মামলাটি আবার ঘুরে চলে আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি আসে হিয়ারিংয়ের জন্য। তো যখন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটি হিয়ারিংয়ের জন্য আসে, তারপর থেকে কিন্তু মামলাটি সেভাবে আর হিয়ারিং হয়নি। একাধিকবার মেনশনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সেগুলোকে রিফিউজ করেছে। এবং এই সংক্রান্ত মামলাটি গত ৬ তারিখে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি কিন্তু মামলাটি মেনশনের জন্য বিচারকের কাছে যান, আবেদন করেন, এবং সেখানে কি হয়েছে সেটাই হচ্ছে আজকের আলোচ্য। তো ৬ তারিখে মেনশনিং এর একদম শুরুতেই আইনজীবী তরুণজ্যোতি বাবু তিনি বলেন যে মাই লর্ড, একটা ডেট ফিক্স করুন এই মামলাটির হিয়ারিং এর জন্য। তো তখন বিচারপতি হরিশ ট্যান্ডন স্যার তিনি বলেন, প্লিজ উই হ্যাভ রিফিউজ দ্য আদার মেম্বার অব দ্য বার। তো তিনি যে বারের আদার মেম্বাররা যারা আবেদন করেছিল এর আগে, তাদেরকেও তিনি রিফিউজ করেছেন। তার কারণ হচ্ছে তার কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা আগের থেকেই রয়েছে। তো সেই মামলাগুলোর হিয়ারিং না করে কিন্তু এই মামলাগুলো সেভাবে মেনশন হিয়ারিং বলুন বা যে কোনো রকম হিয়ারিং করা তার পক্ষে সম্ভব নয় বিচারপতির পক্ষে। তিনি বলেন যে যদি আমি আপনার দাবিটা মেনে নিই, তাহলে এর আগে আমি যাদের রিফিউজ করেছি তাদের প্রতি অন্যায় করা হবে। তো সেই জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই আপনার মামলাটি শুনানি হবে, এবং যেভাবে মামলাগুলো আসছে সেভাবেই শুনানি হবে। কিছুদিন আগেও কিন্তু এই মামলাগুলো পিটিশনারদের পক্ষ থেকে মেনশনিং করাতে যাওয়া হয়েছিল, তো সে সময়ও কিন্তু রিফিউজ করা হয়েছে। তো সেই কারণে তারপরে তরুণজ্যোতি বাবু বলেন যে কিছুদিন আগেও মামলাটিকে আমাদের পক্ষ থেকে মেনশনিং করানো চেষ্টা করা হয়েছিল, তখনও কিন্তু রিফিউজ করা হয়েছিল। তো বিচারপতি তখন বলেন যে ঠিক আছে, আপনি চেষ্টা করেছেন, সেটা খুবই ভালো কথা, কিন্তু এই মুহূর্তে শুনানি করানো সম্ভব নয়। তো তখন তরুণজ্যোতি বাবু তিনি ভীষণ উদ্বেগের সঙ্গে বলেন যে প্লিজ রিয়ালাইজ দ্য কন্ডিশন, আপনি এই পরিস্থিতিটা বুঝুন, আমরা 2023 সাল থেকে অপেক্ষা করে আছি। তখন বিচারক বলেন যে ঠিক আছে, আপনি 2023 সাল থেকে যখন অপেক্ষা করে আছেন, তাহলে আর একটা সপ্তাহ অপেক্ষা করুন, তারপরেই আমরা আপনার মামলাটি শুনবো। তো এই যে প্রায় 1 বছর হতে চললো, কোনো শুনানি হচ্ছিল না। তো একটা কিন্তু প্রতিশ্রুতি পাওয়া গেল এতদিন পরে, দীর্ঘ প্রায় বছর খানেকের অপেক্ষার পরে। তো এই জানুয়ারি মাসেই কিন্তু মামলাটির মেনশন হিয়ারিং হয়ে যাবে, এবং তারপর থেকেই কিন্তু মামলাটির ডেট ফিক্সড হয়ে যাবে যে কবে থেকে মামলাটি চূড়ান্ত শুনানি হবে। এবং যেহেতু এই মামলায় অনেক ইরেগুলারিটিস রয়েছে, তো সেই কারণে কমসে কম প্রায় 12,000 প্রার্থীর কিন্তু এই মামলায় যারা চাকরি করছেন এখনো, মানে ইন্টারিম রিলিফে, তারা কিন্তু চাকরিতে আনফিট। তো সেই জন্য তাদের কিন্তু চাকরি চলে যেতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। এই যে বিষয়টা যে 32,000 মামলাটা কমায় চলে গেল কিনা, সেই বিষয়টা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করলাম। বিষয়টা কিন্তু রিভাইভ হতে চলেছে, পুনরুত্থান হচ্ছে, এবং এটাই যে অভিজিৎ গাঙ্গুলির যে ফাইন্ডিংসগুলো আছে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেখানে কিন্তু খুব স্ট্রংলি বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই বাদ যেতে চলেছেন, এবং সেখানেও যেখানে ওএমআর শিটের স্ক্যান কপি নেই, কোথায় উড়িষ্যায় সেই সমস্ত ওএমআর শিটগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, কাদের টেন্ডার দিয়েছে সেটা নিয়ে দুর্নীতি হয়েছে, এবং আরও নানা রকম যেসব এজেন্টরা তারা চাকরি বিক্রি করেছিল তারাও ধরা পড়েছে, এবং নিয়ম মেনে সঠিকভাবে কোনো প্যানেল তৈরি করা হয়নি। তো সেই জন্য কিন্তু বিষয়টা এত সহজে মেকআপ দেওয়া যাবে না। দেখা যাক আগামী দিনে কি হয়, আশা করছি সত্যের জয় হবে, এবং খুব সম্ভবত মামলাটি জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকে কিন্তু ফুল ফেজে আবার হিয়ারিং শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই হলো খবর। সব থেকে বড় খবর হচ্ছে মামলাটি যে কমায় চলে গিয়েছিল সবাই বলছিল, সেটা কিন্তু আসলেও নয়। তো যারা এতদিন দুর্নীতি করে চাকরি করছিলেন তাদের জন্য কিন্তু আগামী দিনে অশনির সংকেত রয়েছে। জানুয়ারির শেষের দিকে একটা মহা ধামাকা হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আইনের জয় হোক, সত্যের জয় হোক, এই আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।